আসসালামু আলাইকুম, দিস ইজ মাহসুম রিয়েলটেক মাস্টার। আজকে আমরা আসলে দুইটা আপনার হচ্ছে টেক নিউজ নিয়ে আলোচনা করব, যেটা আসলে ভাইরাল টপিক। সো দুইটার মধ্যে একটা হচ্ছে উইন্ডোজ 11, যেহেতু গতকালকে আপনার হচ্ছে উইন্ডোজ 11 লঞ্চ হয়েছে, সেটা আপনি কিভাবে ইউজ করতে পারেন বা আসলে ইউজ করা সম্ভব কিনা, আর আপনাকে এই জন্য পে করতে হবে কিনা সেটা সম্বন্ধে জানাবো। এছাড়াও ইভ্যালি টপিক বলতে হচ্ছে ইভ্যালি এখন কিন্তু ওয়ান বাই ওয়ান, মানে প্রথমে কিন্তু ব্র্যাক ব্যান্ড আপনার হচ্ছে সাসপেন্ড করেছে, এখন কিন্তু আরও কিছু ব্যাংক তাদেরকে সাসপেন্ড লিস্টে রাখছে। এছাড়াও আপনাদের যে কমেন্টস আছে সেই কমেন্টসের রিপ্লাই দিব। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব তো অনেকেই করছেন, বাট হচ্ছে বেল আইকন অন করেননি, কারণ হচ্ছে আমরা দেখলাম কালকে চেক করে যে আপনার মাত্র 24% মানে যারা হচ্ছে সাবস্ক্রাইব করছেন, মাত্র অল মানে আপনার হচ্ছে নোটিফিকেশন বেলটা অন করে দিছে, বাট বাকি যারা আছে তারা জাস্ট হচ্ছে মাঝে মাঝে তাদের ইন্টারেস্টের উপরে ভিডিও আসলে দেখতে পায়, আদারওয়াইজ হচ্ছে নোটিফিকেশন পান না। সো আই থিঙ্ক সো নোটিফিকেশন অন করে দিতে হবে আর কি, এই যে বেল আইকন দিয়ে। সো চলুন শুরু করে আজকের রিয়েলটেক নিউজ। সো ফার্স্টে আসে হচ্ছে উইন্ডোজ 11-এর ব্যাপারটা, তারপরে আসতেছি ইভেলির ব্যাপারে। উইন্ডোজ 11-এর ক্ষেত্রে কালকে কিন্তু মানে গতকালকে লঞ্চ করেছে উইন্ডোজ 11। এর আগে যে লিগসগুলো ছিল সেই লিগসগুলো অনেকে হয়তো বা ডাউনলোড করছেন বা ইনস্টল করে ইউজ করছেন। সো তাদের ক্ষেত্রে বলবো যে এখন পর্যন্ত মানে রাইট নাও এখন আজকে পর্যন্ত আপনার হচ্ছে উইন্ডোজ 10 এখন সবার জন্য উন্মুক্ত করা হয়নি বা হচ্ছে আপনার অ্যাভেলেবেল করা হয়নি। সো এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনার প্রথমে হচ্ছে লিঙ্কে গেলেন, মানে আপনার হচ্ছে মাইক্রোসফট অফিসে গেলেন, এখানের মধ্যে নিচে আসার পরে এখান থেকে আপনার যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা ডাউনলোড করে আপনি চেক করতে পারেন যে আপনার যে পিসিটা আছে সেই পিসিটা আসলে উইন্ডোজ 11 রান করার মতো ক্যাপাসিটি আছে কিনা বা এটা আসলে ক্যাপাবল কিনা, জাস্ট চেক করতে পারবেন। এখন পর্যন্ত কোনো প্রকার ওএস অফিসিয়ালি রিলিজ হয়নি, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কোনো জায়গা থেকে থার্ড পার্টি জায়গা থেকে হুটহাট করে ওএস ডাউনলোড করে ইউজ করা থেকে বিরত থাকেন। একটু কিছুদিন হোল্ড করেন, কিছুদিনের মধ্যে এটা আসলে পাবলিকলি লঞ্চ হয়ে যাবে, তখন আপনি ইউজ করতে পারবেন। এই হচ্ছিল যেটা টেস্টিং পারপাসের যে ওএসটা, সেটা আমি আসলে ইউজ করার সৌভাগ্য হয়েছিল। তো এখানের মধ্যে এবং তাদের লঞ্চিং অনুসারে যে ইনফরমেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, ফার্স্ট অফ অল হচ্ছিল নতুন ওএসটা বা আপনার যে নতুন উইন্ডোজ 11 আছে সেই 11-এর মধ্যে একটু কিছুটা ম্যাকের কিছুটা আপনি ছোঁয়া পাবেন, মানে ম্যাকের স্টাইলের কিছুটা ছোঁয়া পাবেন। মাঝখানের মধ্যে সব কিছু নিয়ে আসছে, মানে আপনার হচ্ছে উইন্ডোজের যত কিছু আছে সব কিছু মাঝখানে। এছাড়া আপনি চাইলে আগের মতো সেট করে ইউজ করতে পারবেন। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আপনি আসলে এটার অনেক সুবিধা পাবেন। এছাড়াও মানে আমার কাছে যেটা মনে হয়েছে, এছাড়াও দেখা গেছে যে অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করতে পারবেন। তার মানে যে আপনার হচ্ছে গুগল প্লে স্টোর আপনি এখানে ইউজ করতে পারবেন, ব্যাপারটা ওরকম না। উইন্ডোজ অ্যাকাউন্ট এবং সাথে হচ্ছে আপনার কাছে যদি অ্যামাজন অ্যাকাউন্ট থেকে থাকে, এই দুইটা অ্যাকাউন্টের কম্বাইন্ডে আপনি চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করতে পারবেন। এই অ্যান্ড্রয়েড অ্যাপগুলো অবশ্যই অ্যামাজন অ্যাপ স্টোরে অ্যান্ড্রয়েড অ্যাপ হিসাবে থাকতে হবে। যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারবেন। রাইট নাও পর্যন্ত আমার কাছে একটা ভালো উদ্যোগ মনে হয়েছে যে না, অ্যাটলিস্ট অনেকটা পোর্টেবিলিটি হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে আপনি উইন্ডোজ ট্যাব হতে পারে, ল্যাপটপ হতে পারে বা যে কোনো ডিভাইস হতে পারে, সেখানের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপগুলো কিন্তু ইউজ করতে পারবেন। সো এই ফিচারটা আসলে আমার কাছে অনেকটা ইনোভেটিভ মনে হয়েছে বা মোটামুটি যুগ উপযোগী যে ডিসিশন সেটা মনে হয়েছে আর কি। এছাড়াও অনেক ফাংশন যোগ হয়েছে, যেগুলো নিয়ে আমরা পুরোপুরি ডিসকাস করেছিলাম হচ্ছে আমাদের পিসি ব্যাংক চ্যানেলে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন পিসি ব্যাংক লিখে সার্চ করবেন। এই ভিডিওটা আপনি পাবেন হচ্ছে আজকে 2টা বা 3টার দিকে আপনি হচ্ছে এই ভিডিওটা পেয়ে যাবেন। আপনি চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, উইন্ডোজ 11-এর উপরে ডেডিকেটেড ভিডিও। আর আমি জাস্ট এটুকুই বলবো, এখন পর্যন্ত উইন্ডোজ 11 আপনার অ্যাভেলেবেল না, সো একটু ওয়েট করতে হবে। সো এবার সে হচ্ছে ইভ্যালি নিয়ে। ইভ্যালির ব্যাপারটা হচ্ছিল এরকম, এতদিন আপনার হচ্ছিল ব্র্যাক ব্যাংক নিষেধাজ্ঞা জারি করছে। নিষেধাজ্ঞা বলতে হচ্ছে সাসপেন্ড করে দিয়েছে তাদের কার্ড থেকে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা আপনার হচ্ছে প্রিপেড কার্ড, যে কোনো কার্ড থেকে যদি পেমেন্ট করতেন তাহলে হচ্ছিল আপনার ট্রানজেকশন আটকে যেত বা ট্রানজেকশন যাইতো না বা আপনি পেমেন্ট করতে পারবেন না। দেন হচ্ছিল এখন এমটিবি মানে আপনার হচ্ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, তারাও হচ্ছিল অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিছে যে বাকি যে মানে শুধু ইভ্যালি না, ইভ্যালি, ধামাকা, তারপর হচ্ছে আলিশা মার্ট বা আলাদিনের প্রদীপ, এই টাইপের যে সাইটগুলো আছে, মোট টোটাল 10টা সাইট, এই সাইটগুলোতে আপনার হচ্ছিল পেমেন্ট করার সিস্টেমটা তারা আপাতত সাসপেন্ড করে রাখছে। এছাড়াও দেখা গেছে যে অনেক সিটি ব্যাংকের ইউজার আমাকে আপনার হচ্ছে স্ক্রিনশট পাঠাইছে সে ট্রানজেকশন করতে গিয়ে, ওই স্ক্রিনশট আছে, যদিও এটা অফিসিয়াল কোনো ঘোষণা না। এছাড়াও এনআরবি ব্যাংকের ক্ষেত্রেও একজনে আমাকে আসলে মেসেজ আপনার হচ্ছে ফরওয়ার্ড করছে, সো দেখতেই পাচ্ছেন সবগুলা। তো ইজ ডিপেন্ড, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, বর্তমানে যে ডিসিশন নিছে গতকালকে আপনার হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে ডিসিশন নিছে সেটার ক্ষেত্রে হচ্ছে ইভ্যালি টাইপসের বা ধামাকা টাইপসের বা আলিশা মার্ট টাইপসের যে ই কমার্স সাইটগুলো আছে সেই সাইটগুলোর মধ্যে আপনি যদি পেমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে পেমেন্টটা সরাসরি তাদের কাছে যাবে না, সেটা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে। এরপরে যখন আপনি পণ্য পাবেন, পণ্য পাওয়ার পরে হচ্ছে ওই টাকাটা তারপরে হচ্ছে তাদের অ্যাকাউন্টে চলে যাবে। সো এই প্রসেসটা আসলে যে কোনো মানে আপনার কিছুদিনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে। এই ক্ষেত্রে অনেকে একটা কোশ্চেন করছেন, মানে আমি
এবার কোশ্চেনের রিপ্লাই দিই। সো অনেকে একটা র্যান্ডম কোশ্চেন করেছেন যে ভাই আমি যে প্রোডাক্ট পাইছি সেটা কিভাবে বাংলাদেশ ব্যাংক জানবে? সো এই ক্ষেত্রে এসএমএস এর মাধ্যমে হতে পারে বা আপনার যে প্রোডাক্ট ডেলিভারি স্ট্যাটাস আছে সেটার উপরে ভিত্তি করে আসলে পেমেন্ট করে। এখন বলতে পারেন যে অনেকে বলেন যে ভাই এটা তো আসলে কিছুটা একটু হ্যাসেল টাইপের হতে পারে বা এটা একটা ঝামেলা টাইপসের হতে পারে। ব্যাপারটা এরকম, আমি আপনাকে বলি, যদি আপনি আলি এক্সপ্রেস থেকে কোনো প্রোডাক্ট কিনেন, ফর এক্সাম্পল আলি এক্সপ্রেস থেকে কোনো প্রোডাক্ট কিনেন, সেই টাকাটা যখন আপনি পেমেন্ট করেন, পেমেন্ট করার পরে ওই প্রোডাক্টটা আপনি যখন রিসিভ করেন, রিসিভ করার পরে গিয়ে হচ্ছিল আলি এক্সপ্রেস যে সেলার আছে তাকে পেমেন্টটা করে দেয়। সো এরকম আর কি, থার্ড পার্টি মার্কেটখানে থাকবে। তার মানে হচ্ছে যেহেতু বাংলাদেশ ব্যাংক রাইট নাও নিয়ন্ত্রণ নিচ্ছে, এরপরে হয়তো বা কোনো প্রতিষ্ঠান আসতে পারে, দেন গিয়ে হচ্ছিল আপনার টাকাটা সেফলি তার কাছে ট্রান্সফার করবে। তো অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই এতে তো অনেক হ্যাসেল হবে, বাংলাদেশ ব্যাংক তো নিজের নিরাপত্তা দিতে পারে না, অন্যগুলোকে নিরাপত্তা কীভাবে দিবে? সো এই ধরনের কোশ্চেন আমরা পেয়েছি, সেটার রিপ্লাইটা এতটুকু। বাংলাদেশ ব্যাংকের উপরে কিছুটা হলো আপনাকে আসলে আস্থা রাখতে হবে, কারণ এটাই আসলে রেগুলেটরি ব্যাংক। বাংলাদেশের যত ব্যাংকগুলো আছে সেটা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। এখন তাদের দুর্বলতা তারা কীভাবে ঠিক করবে না করবে সেটা আসলে তারা ভালো বলতে পারে, বাট ট্রানজেকশনের ক্ষেত্রে বা ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে তারাই যে রুলস দিবে সেই রুলস অনুসারে অন্যান্য ব্যাংক চলবে, এটাই স্বাভাবিক। এখানে আমার কিছু করার নাই, আপনারও কিছু করার নাই, এর ডিপেন্ড করে হচ্ছিল বাংলাদেশ ব্যাংকের উপরে। নতুন রুলসটা আপনার কাছে কেমন লাগছে? যে মানে আপনি টাকা দিবেন, টাকা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে থাকবে, মানে কন্ট্রোলে থাকবে, দেন হচ্ছিল যখন আপনি পণ্য পাবেন তারপর আপনার টাকাটা ট্রান্সফার করে দিবে। এটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। এমডি আনোয়ার জানতে চাচ্ছেন যে ওনার আসলে ন্যাশনাল আইডি কার্ড ঠিক করার জন্য উনি অনলাইন আবেদন করছেন, 6 মাস ধরে পেন্ডিং, এখন আসলে কি করা উচিত? সো এই ক্ষেত্রে জাস্ট আমি এতটুকু বলবো, 6 মাসের মধ্যে যদি আপনার ডকুমেন্টসগুলো, মানে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন, দেখেন কোনো ডকুমেন্টস চাচ্ছে কিনা বা কোনো ফ্ল্যাশ মেসেজ আছে কিনা সেটা দেখতে পারেন। যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে 105 একটা কল দিতে পারেন, হয়তো বা তাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুসারে আপনি কাগজপত্র দিতে পারেননি, দ্যাটস ওয়াই হচ্ছিল এটা পেন্ডিং। সো একটু টাইম লাগতে পারে, বাট বেটার হচ্ছিল 105-এ কল দেন, সেখান থেকে আপনি আপডেট ইনফরমেশন জেনে নিতে পারবেন সরকারি ছুটির দিন বাদে, অফিস টাইমে। এমডি সাকিব আল হাসান আসলে 50 থেকে 60 হাজার টাকার মধ্যে ল্যাপটপের রিভিউ চাচ্ছেন। সো তাকে বলবো যে জাস্ট ল্যাপটপের রিভিউগুলো বা পিসি রিলেটেড ভিডিও যদি আপনি দেখতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে পিসি ব্যাংক যে চ্যানেলটা আছে, পিসি ব্যাংক, এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা চেষ্টা করতেছি যাতে ওই চ্যানেলের মধ্যে পিসি বা ল্যাপটপ নিয়ে আমরা রিভিউ দেওয়ার। সো একটু টাইম দিতে হবে, বাট চ্যানেলটা গ্রো করছে, সো আপনারা চাইলে ওই চ্যানেলটা দেখে আসতে পারেন। ফেরদৌস সজীব জানতে চাচ্ছেন যে আসলে উইন্ডোজ 10 আমি আমার ডিজিটাল লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করা, সেই ক্ষেত্রে আমি আসলে 11 আপডেট পাবো কিনা বা আপডেট করা পসিবল কিনা। এটা এখনও আপনাকে একটু ওয়েট করতে হবে, অবশ্যই মেবি পসিবল, কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি আসলে ফ্রি আপগ্রেড করতে পারবেন। সো যদি আপগ্রেডেশনের অপশনটা আসে বা কীভাবে আপগ্রেড করবেন যখন এটা অ্যাভেলেবেল হবে, যেদিন অ্যাভেলেবেল হবে আমাদের পিসি ব্যাংক চ্যানেলের মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে। অবশ্যই পিসি ব্যাংক সাবস্ক্রাইব করতে পারেন, মানে বারবার আসলে একটু প্রমোশন হয়ে যাচ্ছে। তারপর পিসি রিলেটেড ভিডিওর জন্য আমার মনে হয় ওই চ্যানেলটা দেখলে বেটার আপনার জন্য। মাহমুদ তরিক আসলে ওই একই কথা, উইন্ডোজ 11 নিয়ে আপনি আসলে জানতে চাচ্ছেন বা উইন্ডোজ 11 কীভাবে সেট আপ দিবেন। এখন পর্যন্ত পাবলিকলি উইন্ডোজ 11 অ্যাভেলেবেল হয়নি, সো আপনাকে একটু ওয়েট করেন এবং আসার সাথে সাথে যে উইন্ডোজ 11 ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করা শুরু করবেন, ব্যাপারটা ওরকম না, ওটা করা উচিত হবে না। আগে একটু স্টেবল হোক, কারণ হচ্ছে যে একটা নতুন ওএস আসলে আপনার কিন্তু একটু টাইম লাগে এটা আসলে অ্যাডজাস্ট করতে, বা কিছু বাগ থাকে, প্রবলেম থাকে, সেগুলো ফিক্স আপ করতে। যদি দেখা গেছে যে আপনার কোনো ওয়ার্ক স্টেশনে হুট করে আপনি উইন্ডোজ 11 দিয়ে দিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। আমার কাছে মনে হয় যে এটা একটা প্রবলেমেটিক ডিসিশন হবে। এই ক্ষেত্রে আমরা যখন আসলে ওএসটা হাতে পেয়েছিলাম তখন আমরা আলাদা সেকেন্ডারি পিসিতে ইনস্টল করে সেটা টেস্ট করছিলাম। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে উইন্ডোজ 11 ইজ গুড অপশন, বাট একটু হোল্ড করেন, কিছুদিনের মধ্যে যখন উইন্ডোজ 11 চলে আসবে তখন আপনারা এটার মধ্যে ভিডিও পাবেন। আর আজকের মধ্যে উইন্ডোজ 11 এর কী কী ফ্যাসিলিটিস আছে বা টুকটাক কথাবার্তা নিয়ে আমাদের ভিডিও আসবে, সো আপনি চাইলে পিসি ব্যাংক সাবস্ক্রাইব করে নিতে পারেন। সো এই ছিল কমেন্টসের রিপ্লাই। আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই গতকালকে যে কমেন্টসগুলো পড়ছিল ম্যাক্সিমাম ইভেলি রিলেটেড। সো এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হচ্ছে, বা আপনারা যদি অর্ডার করে থাকেন এখন পর্যন্ত টাকা পাইছেন নাকি পান নেই, বা কোনো যদি প্রবলেম ফেস করে থাকেন সেটা মানে শুধু ইভ্যালি না, আলিশা মার্ট হোক বা যে কোনো কিছু হোক, সেটা চাইলে আপনারা কমেন্টস করতে পারেন, আমরা চেষ্টা করবো সেগুলোর রিপ্লাই নেক্সট ডেতে দিতে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে বা এই ইনফরমেশনগুলো কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।